প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 5 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদেরকে ঋণ থাকলে পরিশোধ করে দিবেন, আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে শেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়া একবার পড়াইয়া দিব, যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া পড়ে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিবেন না, অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন। মনের আশা বাসনা চাওয়া পাওয়াগুলো আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করেন এবং দোয়াগুলো যদি পড়েন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শুক্রবার কেমন গুরুত্ব, কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন। আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আমাদের প্যারা নবী বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো সব দিনের সর্দার দিন, সেরা দিন, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহ, এই জুমার দিন আল্লাহর কাছে এত দামি। ঈদুল ফিতর, রমজানের পরের ঈদ, কুরবানির ঈদ, ঈদুল আজহা, এই দুই ঈদের চাইতে একটা জুমার দিন আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর তথা রমজানের পরের ঈদ, ঈদুল আজহা, কুরবানির ঈদ, এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা জুমার দিনের দাম এই দুই ঈদের চাইতে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রব্বুল আলামিন এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। 2য় নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওই দিনটাও জুমার দিন ছিল। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জুমার দিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আমাদের পেয়ারা নবী, কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময় যদি কোনো উম্মত আমার কোনো আল্লাহর বান্দা বান্দি দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরিয়ে দেন না, অবশ্যই কবুল করে নিবেন। এখন কথা হলো জুমার দিনে কোন সময়টা দোয়া কবুলের সময়? এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরামগণ 2টা সময়ের কথা বলেছেন। একটি সময় হলো জুমার নামাজের পরে যদি কেউ দোয়া করে, ওই দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন। আর দ্বিতীয় সময়টা হলো জুমার দিনে আসর থেকে মাগরিব এর মাঝামাঝি সময়, দোয়া কবুলের সময়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি বিপদে আছেন, পেরেশানির মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, যাই ঝামেলার মধ্যে আছেন, আপনি জুমার দিনে জুমার নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে বলেন, মালিক, আমি বিপদে আছি, আপনি আমাকে বিপদ মুক্ত করে দেন, আপনি আমাকে সব ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করেন, আপনি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আমার অভাব অনটনগুলো দূর করে দেন। এইভাবে করে করে যদি আপনি জুমার নামাজের পরে দোয়া করেন, আমার নবীর কথা অনুযায়ী আপনার দোয়া আমার আল্লাহ খালি ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন। এমনি ভাবে জুমার দিন আসর থেকে মাগরিব এর মাঝামাঝি সময় দোয়া করেন। আসর থেকে মাগরিব এর মাঝে যে সময় আছে, ওই সময় দোয়া কবুলের সময়। আপনি যদি আল্লাহকে বলেন, মালিক, আমি অনেক ঋণের মধ্যে আছি, আমার ঋণগুলো আপনি পরিশোধ করার ব্যবস্থা করে দেন, আমার আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবে। আপনি আল্লাহর কাছে যেই দোয়া করেন না কেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এমনি ভাবে অনেকের বাবা দুনিয়াতে নাই, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য ওই সময়টা দোয়া করবেন, তাহলে তাদের কবরে দোয়ার বিনিময়ে আমার আল্লাহ হয়তো জান্নাত দান করবেন। আপনি আল্লাহকে বলবেন, ওগো মালিক, আমার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, ও মালিক, আমার বাবা দুনিয়াতে নাই, আপনজন অনেকে দুনিয়া থেকে চলে গেছে, সেই অন্ধকার কবরে কি আলোতে আছে জানি না, ও মালিক, আজকে আমার দুয়ার হাদিয়াগুলো আমার মা বাবার কবরে পৌঁছে দাও। আজকের এই দুয়ার বরকতে বিনিময়ে আল্লাহ আমার মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও, আপনজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। এইভাবে করে করে দোয়া করবেন, কারণ আমার নবীজি বলেছেন এই সময়গুলো হলো দোয়া কবুলের সময়। এই জন্য জুমার দিনে দোয়া করবেন জুমার নামাজের পরে, আসর এবং মাগরিবের মাঝামাঝি সময়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, বিশেষ করে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, আপনি এরপরেও কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমার আপনার পেয়ারা নবী জীবনে কোনো গুনাহ নাই, নবী নিষ্পাপ, নবী জান্নাতি, নবী বেগুনাহ মাসুম, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমার আপনার জীবনে গুনার শেষ আছে? গুনার শেষ নাই। আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, কান দ্বারা কত গুনাহ করেছি, জবান দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি। গুনাহ আর গুনাহ, আমাদের গুনার কোনো হিসাব নাই।
তাহলে আমার আপনার নবীর জীবনে যদি গুনাহ না থাকা সত্ত্বেও, নবী জান্নাতি হওয়া সত্ত্বেও, নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমার আপনার কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করে দেখেন। দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার আমাদের করা প্রয়োজন একটু চিন্তা করেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে এই আমলগুলো আমার সঙ্গে করলে আপনাদের তওবা ইস্তেগফার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে এই আমলগুলো আমার সঙ্গে করলেই আপনাদের সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফার হবে। আজকে অনেকে তওবা ইস্তেগফারের সঠিক নিয়ম জানে না, শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়লেই তওবা ইস্তেগফার হয়ে যায় না, শুধু ইমাম সাহেবের হাতে হাত রেখে তওবা ইস্তেগফার করলেই হয়ে যায় না। নিয়ম কানুন বুঝে সঠিক নিয়মে তওবা করতে হবে, নতুবা আপনি তওবা ইস্তেগফার করবেন কিন্তু তওবা ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করলে সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফার হয়ে যাবে। এই আমলগুলো আপনারা কিভাবে করবেন, আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 7 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার কারণে ওনাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে দুনিয়াতে আসার পরে উনি শত বছর আল্লাহর কাছে মাফ চেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, শত বছর কান্না করেছে। যখন আল্লাহর কাছে এই দোয়া পড়ে কান্না করেছে, আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, গুনাহগার আদম সন্তানেরা যদি আমার কাছে এই দোয়া পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। ক্ষমার শক্তিশালী দোয়া 5 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধির জন্যে, নিয়ামত বৃদ্ধির জন্যে, বৃষ্টির মতো রহমত বরকত আসার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া, যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিবেন না, অবশ্যই কবুল করে নিবেন। মনের আশা বাসনা চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, একদিন একজন সাহাবী আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করতেছে। আমার নবী ডাকদা বলে, আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে দোয়া করতেছে, আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না, অবশ্যই আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের এই শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা 1 বার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গেই ওই দুরূদটি 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লেই আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কিভাবেই বা কবুল হবে? কারণ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবেই বা পৌঁছাইবে? কারণ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্যই আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমরা যখন দুরূদ পড়ি, ফেরেশতারা এই দুরূদগুলা নবীর রওজায়, নবীর কাছে পৌঁছায় দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, বেশি বেশি দুরূদ পড়বেন। এখন আপনারা প্রথম কাজ হলো, আমি যে দুরূদটি বলবো ওই দুরূদটি আমার সঙ্গে 7 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। যে দুরূদটি আমি পড়বো ওই দুরূদটি সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরূদটি 7 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি অনেক পাওয়ারফুল দোয়া পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে 3টা কথা অন্তর থেকে বলবেন আমার সঙ্গে এখনই বলে নেবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে maaf করে দেন এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে 5 বার পড়ে নেবেন 3 বার আপনারা তওবা ইস্তেগফারের দোয়াটি আমার সঙ্গে পড়েন প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 3 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে 5 বার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন 5 বার পড়বেন প্রথমবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দ্বিতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তৃতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন চতুর্থবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পঞ্চমবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 5 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক আসার জন্য বৃষ্টির মতো রহমত বরকত আসার জন্য নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন 3 বার পড়বেন প্রথমবার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে ইসমে আজমের দোয়া 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে আপনারা একবার পড়বেন। এই ইসমে আজমের ব্যাপারে আমাদের কলিজার টুকরা নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে ওই দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন। এই ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন, সকলে পড়েন আমার সঙ্গে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। সকলে 5 বার আমার সঙ্গে দুরূদটি পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু